বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। নেয় কিন্তু তাদের গ্যাসটা হয়তো ফুরিয়ে গেছে বা ফুরোতে পারে, তাদের অন্তত একটা গ্যাস সাপ্লাই করুন ইমিডিয়েট। আর দুটো বড় গ্যাস যারা নেয়, আপনারা বলছেন 25 দিন তাদের জন্য বলেছেন, কিন্তু সেক্ষেত্রেও এটাও আছে যে ধরুন কোনো মানুষ হয়তো অনেকদিন আগে গ্যাসটা নিয়ে রেখেছে, তার হয়তো একটা ফুরিয়ে গেছে আর একটা সে ইউজ করছে, তাকে দরকার হলে একটা অ্যালাউ করুন ইমিডিয়েট। আপনারা যে সাপ্লাই করবেন গ্যাসগুলো, দরকার হলে আমরা গ্রিন চ্যানেল করে দেবো, যাতে গ্যাসগুলো সাপ্লাই ঠিক মতো এলাকায় এলাকায় হতে পারে। আপনার কাছে কত স্টক আছে, আপনি কত সাপ্লাই করতে পারবেন, কত সাপ্লাই করছেন, ডোমেস্টিক যাতে কোনো অসুবিধে না হয়, ছোট ছোট রেস্টুরেন্টের যাতে কোনো অসুবিধে না হয়, আইসিডিএস এর সেন্টারে কোনো অসুবিধে না হয়, টুরিস্ট সেন্টারে অসুবিধে না হয়, এই দিকটা আপনারা প্রায়োরিটি দিন। এরপর আপনারা ঠিক করুন। আপনারা তো বলছেন 96% হচ্ছে ডোমেস্টিক আর 4% হচ্ছে কমার্শিয়াল। তাই যদি হয় তাহলে দরকার হলে একদম না দেওয়া থেকে আপনারা 2% দিন, এখন যতদিন আপনার কাছে অ্যাভেলেবেল নেই রেস্টুরেন্টগুলোকে বা যেগুলো ডেলিভারি করে তাদের। গ্যাস সাপ্লাইটা যখন ইম্পোর্ট করে ইন্ডিয়া, আমাদের নিজস্ব থাকা আছে কিন্তু ইম্পোর্টও করতে হয় অনেক, সেলফ সাফিসিয়েন্ট নয়। তারা যদি পাঠায় বেটার, না পাঠালে যতদিন পাঠাতে না পারছে একটা রেশনিং টাইপের করুন। কেরোসিনের সাবসিডিটা আপনারা, কেরোসিন গ্রামের লোকেরা স্টোভে অনেকে রান্না করে, আপনারা তো রেশনে এখন 75% কমিয়ে দিয়েছেন, 25% পায়। তো কেরোসিনটা আপনারা অ্যাভেলেবেল করে দিন গ্রামগঞ্জে, যারা স্টোভে রান্না করতে চাইবে, যারা গ্যাস পাচ্ছে না বা গ্যাস নেই, ওটা বাজারে অ্যাভেলেবেল করে দিন। আর রেশনে 50% করে দিন, যেটা সাবসিডি দেওয়া হয়। খুবই চিন্তিত, এবং রান্নার ঘর থেকে রেস্টুরেন্ট থেকে হোটেল থেকে গেস্ট হাউস থেকে অটো থেকে হোম ডেলিভারি বা নানা রকম ব্যাপার আছে কমার্শিয়াল, এবং আইসিডিএস, মিড ডে মিল, হসপিটাল, হস্টেলগুলো, এছাড়াও কিছু এমার্জেন্সি সার্ভিস আছে, এবং প্রত্যেকটা পরিবার ডোমেস্টিক হেলথ, যেটা হচ্ছে সামাজিক, আমাদের যেগুলো গৃহস্থ, সাধারণ গৃহস্থ, তাদের ব্যাপারে এই ক্রাইসিসটা তৈরি হওয়ার জন্য আমরাই প্রথম আজকে এই মিটিংটা করলাম, কারণ পরিস্থিতিটা তৈরি হয়েছে পরশুদিন থেকে। এটা ঠিক যে একটা প্যানিক তৈরি হয়েছে, সেজন্য মানুষ ভাবছেন আমার একটা গ্যাস আছে, যদি ফুরিয়ে যায় তাহলে আমাকে একটা পেতে 25 দিন লাগবে। এটা কিন্তু চিন্তার বিষয়। তো এটা নিয়ে আমরা, অয়েল ডিজেলের প্রবলেমটা এখনো হয়নি, এখন প্রবলেমটা হচ্ছে গ্যাসের। আর অটো যারা সিএনজি গ্যাস, এটা খুব অল্প লোক চালায় সিএনজি গ্যাস, সবার জন্য নয়। যারা পেট্রোল বা অয়েল দিয়ে চালায়, ডিজেল দিয়ে চালায়, তাদের জন্য কিন্তু নয়। এটা আমরা জানলাম কারণ আমার সাথে চিফ সেক্রেটারি, ডিজি, এডিজি, হোম সেক্রেটারি থেকে শুরু করে অল দ্য ডিপার্টমেন্ট, রিলেটেড ডিপার্টমেন্ট, এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন থেকে শুরু করে, ভারত গ্যাস থেকে শুরু করে, ইন্ডিয়ান গ্যাস কোম্পানি থেকে শুরু করে, ভারত গ্যাস থেকে শুরু করে, যতগুলো আছে সিএনজি থেকে শুরু করে, আমরা সবাইকে ডেকেছিলাম স্টক টেকিং করবার জন্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরাও একটা এসওপি তৈরি করব মানুষকে জানানোর জন্য ডেলি, এবং ওরাও তৈরি করবে আমাদের সাথে সহযোগিতা করার জন্য। আমরা যেটা রিকোয়েস্ট করেছি যে আপনারা দয়া করে এখানকার যে গ্যাসটা এখানে তৈরি হয় সেটা এই ক্রাইসিসে বাইরে পাঠাবেন না, কারণ বাইরের লোক তো আমাদের দেবে না। তো আমাদের এখানে যে রিফাইনারি আছে সেখান থেকে যেন বাইরে না যায় এখন, যেমন হলদিয়াতে আছে, আপনারা জানেন, কল্যাণীতে আছে, দুর্গাপুরে আছে। আবার স্বাভাবিক হয়ে গেলে অবস্থা তখন পাঠাবেন, আগে তো নিজেদের ঘরটাকে সামলাতে হবে।
আমরা রিকোয়েস্ট করেছি মিড ডে মিলে যেন প্রবলেম না হয়, হেলথে যেন হসপিটালে প্রবলেম না হয়, হস্টেলগুলোতে যাতে প্রবলেম না হয়, ডোমেস্টিক ফ্যামিলি সাধারণ গৃহস্থ পরিবার তাদের যেন প্রবলেম না হয়। ইভেন আমরা রেস্টুরেন্ট থেকে শুরু করে কমার্শিয়াল যারা করে, যারা হোম ডেলিভারি করে, তাদের কথাও আলোচনা করেছি। আলোচনা থেকে এটুকু বেরিয়ে এসছে যে মিড ডে মিলের কোনো অসুবিধে হবে না, আইসিডিএস সেন্টারের কোনো অসুবিধে হবে না, ওনারা যেটা বলেছেন, মানে আমাদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে। ডোমেস্টিকদের যেটা আমরা বলেছি, হেলথেরও কোনো অসুবিধা হবে না। আমরা হেলথ ক্যান্টিনগুলোর কথা বলেছি, যেখানে ডাক্তাররা, নার্সরা খাওয়া দাওয়া করেন, বা বাইরের অনেক পেশেন্ট পার্টি আছে, সেটাও বলেছি। ট্যুরিস্ট সেন্টার থেকে শুরু করে ছোট ছোট রেস্টুরেন্ট, হকার থেকে আমরা সবার কথাই বলেছি। কিন্তু যেটুকু আমরা দেখতে পাচ্ছি, আমরা একটা রিকোয়েস্ট করলাম যে 25 দিন লাগবে একটা গ্যাস পেতে, এটা আপনারা কেন বললেন? এতে তো মানুষ আরো প্যানিকি হয়ে গেল। ওনারা বললেন হ্যাঁ, আমরা আগে আমাদের 2 লক্ষ মানে ডিমান্ড ছিল, এই প্যানিকটা ছড়িয়ে যাওয়ার ফলে 6 লক্ষ ডিমান্ড আমাদের কাছে এসছে, আমাদের সার্ভারটাই নষ্ট হয়ে গেছে। আমি বললাম আপনারা তো ফোন ধরছেন না, কেউ গ্যাস চাইলে, মানুষের কাছে কমপ্লেন শুনতে পাচ্ছি। তখন ওরা স্বীকার করলেন ওদের সার্ভারটাই খারাপ হয়ে গেছে। সেটা তো আমরা জানি না। আমরা বললাম তাহলে সার্ভারটাকে আপনারা রেস্টোর করুন। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন, বা তাদের দেহের গঠন বলুন, বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা, মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে, এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল, মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে, বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে, বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন, বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন, বা কোনো রকমের অসুবিধে হয়েছে, বা জন্ডিস ধরা পড়েছে, বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি, মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে। এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না। এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ, যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন, যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ।
তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে। তো অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণে যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সে চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্জি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দুরকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা বার করছি কাকে, এই পার্টটা the first while loop is for the sum of digits and the second while loop is for the reverse.